কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের ক্রিকেট প্রায় ধ্বংসের মুখে। তো অনেকে আমার কথাটা বিশ্বাস করেননি হয়তো। আমি জানি না যে সবাই বিশ্বাস করেছিলেন কিনা, কিন্তু বিশ্বাস করুন, আজকে আইসিসির বোর্ড মিটিং হয়ে গেল এবং তারপরে যেসব ডিসিশন হয়েছে আপনাদের সাথে বলার চেষ্টা করব সেগুলোই। তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে বাংলাদেশ ক্রিকেট গাদার গাড়ে চলে যেতে আর খুব বেশি দিন দেরি নেই। মানে ঠিক আর 24 ঘন্টা পর বাংলাদেশ ক্রিকেট গাদার পেছন দিকে ঢুকে যাবে। কিভাবে? বাংলাদেশ ধরেছিল এই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে ওদের মাথায় কোনো একটা পাগলে ভর করেছিল, ওদের মানে সারা দেশবাসীর মাথায়। তাই ওরা পাগলের মতো করছিল যে ভারতে আর ক্রিকেট খেলবো না, ভারতের মাটিতে ক্রিকেট খেললে ওদের জাত চলে যাবে। তাই জন্য ওরা বলেছিল প্রয়োজনে আমরা বিশ্বকাপও বয়কট করব। আর এই বারে পড়ে হঠাৎ করে সত্যি সত্যি ওরা বলেছে যে না, ভারতে খেলবো না, বিশ্বকাপও খেলবো না প্রয়োজনে। তো যাই হোক, তারপরেও আইসিসি নানা রকমভাবে চেষ্টা করেছিল ওদেরকে দিয়ে বিশ্বকাপটা খেলানোর। কেন, ওরা তো এমনি গরু, মানে ভারতে খেলতে আসতো, খেয়ে দিয়ে চলে যেত, কাজ তো নেই কোনো, একটা ম্যাচে তো জেতার কোনো প্রশ্ন ছিল না। তো যাই হোক, এবার আইসিসিতে কালকে ডিসিশন হয়েছিল যে আজকে মিটিং হবে, এবং সেই আজকে মিটিং হয়েছে এবং ভোটাভুটি হয়েছে। সব দেশ ভোট দিয়েছে বাংলাদেশের বিপক্ষে, স্রেফ পাকিস্তান বাদ দিয়ে। মানে বাংলাদেশ খালি একটাই ভোট পেয়েছে পাকিস্তানের, আর বাকি সব দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। এবং তারা তাদের মতামতে জানিয়েছে যে নতুন একটা দলের খেলা উচিত, এবং সেই দলটা হচ্ছে স্কটল্যান্ড। এই কথাটাও আমি আগের ভিডিওতে বলেছিলাম। তার মানে এবছরের টি-20 বিশ্বকাপে আমরা বাংলাদেশের একটা ফালতু টিম, খুব ভালো হয়েছে ওরা খেলবে না, ওদের বদলে আমরা দেখতে পাবো স্কটল্যান্ডকে। বন্ধুরা, স্কটল্যান্ড কিন্তু মানে টি-20 ক্রিকেটের দারুণ একটা টিম। ওদের টিমে দারুণ দারুণ সব প্লেয়ার আছে, যেমন জর্জ মুনসি, তারপরে রিচি বেরিংটন, ব্র্যান্ডন ম্যাকুলেন, তো ওদের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। মানে এবং অনেক ভালো ভালো বোলার আছে, মার্ক ওয়াট, সাফিয়ান শরীফ, অনেক অনেক ভালো ভালো বোলারও আছে। তো আশা করি আমরা আশা করতে পারি যে স্কটল্যান্ড এবারের বিশ্বকাপ ক্রিকেটে টি-20 বিশ্বকাপে আমাদের যথেষ্ট আনন্দ দেবে। ভালোই হয়েছে, বাংলাদেশের মতো এই ফালতু একটা থার্ড গ্রেড টিম খেলছে না, আমি তো ভীষণ খুশি। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।